গল্প প্রেম প্রদীপ পর্ব 24 রাইটার আরশানুর ছদ্মনাম। গরম কষকষে চা পায়ে পড়ার পরও রোদেলা নির্বিকার। সে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে চারিপাশ ঘুরছে, সেও ঘুরছে, জগৎটাও ঘুরছে। রোদেলার যেন বিশ্বাস হচ্ছে না আবেগের কথা। সে চোখ বড় করেই আবেগের দিকে তাকিয়ে আছে। তার ঢোক গিলতে কষ্ট হচ্ছে। চোখ বেয়ে ইতিমধ্যে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। আবেগ রোদেলার চেহারা দেখে কিছুই বুঝতে পারছে না। রোদেলার মনে কি চলছে জানে না সে। আচ্ছা, রোদেলা যদি না আসতে চায় তাহলে কি করবে? এতটুকু ভাবতেই আবেগের গা ঘামতে লাগলো। সে আর ভাবতে পারছে না। না যেতে চাইলে কি হবে? তার উত্তর আবেগের কাছে নেই। রোদেলা ধপ করে সোফায় আবেগের মুখোমুখি বসে পড়ে। আবেগের দৃষ্টি রোদেলার পায়ের পাতার দিকে গেল। সে কি, গরম চা পড়ায় পায়ের পাতা লাল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো পায়ে ফোসকা পড়ে যাবে। আবেগ দ্রুত উঠে দাঁড়ালো এবং ফ্রিজের কাছে গেল। সে নিজের বাসায় কোনোদিন ফ্রিজ খুলে দেখে না কি আছে, আর আজকে প্রয়োজনে শ্বশুর বাড়ির ফ্রিজ খুলতে হচ্ছে। ফ্রিজ খুলে দেখে বরফ নেই, কিন্তু এক বোতল ঠান্ডা পানি আছে। সে রান্নাঘর থেকে একটা ছোট হাঁড়ি এনে রোদেলার পায়ের সামনে রেখে পায়ের পাতার উপর ঠান্ডা পানি ঢালতে লাগে। রোদেলা আবেশে চোখ বুজে ফেলে। উফ, এত শান্তি লাগছে কেন তার? আবেগ বেশ সময় নিয়ে রোদেলার পায়ে পানি ঢেলে দিচ্ছে। তারপর উঠে দাঁড়িয়ে বলে, ডিমের সাদা অংশ দিলে ভালো হতো। রোদেলা চটজলদি বলল, দরকার নেই ডিম দেওয়ার, জ্বলছে না। আবেগ মাথা নিচু করে বলে, কিছু পীড়ার জ্বলন পরে হয়, সঙ্গে সঙ্গে না। রোদেলা চমকে ওঠে আবেগের কথায়। আবেগ এবার সরাসরি রোদেলার দিকে চোখ তুলে তাকায় এবং ভরাট কণ্ঠে বলে, আমি সব কিছু ভুলে যেয়ে আবার আগের মতো করে বাঁচতে চাই। নিজের ছেলেমেয়েদের সাথে কিছু মুহূর্ত একসাথে থাকতে চাই। রোদেলা কোমল গলায় বলে, তাহলে বলতে চাচ্ছ তুমি সমুদ্র আর পিউয়ে নিয়ে থাকতে চাইছো? হুট করে মেয়ের জন্য এত দরদ আসলো কোথা থেকে? মেয়ের জন্য আমার ভালোবাসা আগেও ছিল, এখনও আছে। মারা গেলেও ভালোবাসা থাকবে। মারা যাওয়ার কথা শুনে রোদেলা কেঁপে ওঠে। হুট করে মারা যাওয়ার কথা শুনে তার গা শিরশির করে ওঠে। রোদেলা কাঁপা কাঁপা গলায় বলে, আর আমি আমি কিছুই না? তোমার জীবনে আমার কোনো মূল্যই নেই? রোদেলা, ভালোবাসা কিছুটা শক্তির মতো। পদার্থবিজ্ঞান বলে শক্তির কোনো শেষ নেই, কখনো নিঃশেষ হয়ে যায় না, শুধু রূপান্তর হতে থাকে। শক্তি যেমন কোনো স্থান বা বস্তুতে স্থানান্তর হয় কিন্তু ধ্বংস হয় না, তেমনি ভালোবাসাও শেষ হয় না, নিঃস্ব হয় না। ভালোবাসাও শুধুমাত্র রূপান্তর হয়। আবেগের কথার সারমর্ম রোদেলা বুঝতে সক্ষম হলো, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলল না। আবেগ পুনরায় বলে, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে, একটা পরিপূর্ণ পরিবার স্বচোখে দেখতে চাই। তুমি কি যাবে? বেশি দিন থাকতে হবে না, ছুটির দিনগুলো শুধু থেকো। ছুটি ফুরিয়ে গেলে চলে যাও নিজ গন্তব্যে। রোদেলার চোখ চিকচিক করতে লাগলো। আবেগ আশেপাশে তাকিয়ে বলে, পিউ কোথায়? আর বাবা মা কোথায়? মেঘের মেয়ে অসুস্থ, হাসপাতালে গেছে সবাই ওকে নিয়ে। বলো কি হয়েছে কি? জন্ডিস। আবেগ বলল, জন্ডিসের জন্য আবার হাসপাতালে যাওয়া লাগে নাকি? বাসায় আসতে বলো, বাসায় বিশ্রাম নেবে, ঠিকমতো বেড রেস্ট নিলে সেরে যাবে। আজকেই বাসায় আনবে ওকে। ও, আমি একবার পিউর সাথে কথা বলি, দেখি ও আমার সাথে যেতে ইচ্ছুক কিনা। রোদেলা কমেল গলায় বলল, পিউ যাবে, অসুবিধা নেই। আবেগ বড় আশা নিয়ে বলে, আর তুমি? রোদেলা চোখের মনি এদিক ওদিক করতে করতে বলে, আমিও যাব, শাড়িটা বদলে আসি। আবেগের চেহারায় এক সিল্কে হাসি ফুটে উঠল। সে ভাবতে পারেনি তার ইচ্ছে পূরণ হবে। সত্যি নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান লাগছে। রোদেলা উঠে গেল। আসলে সে এখানে থাকতে পারছে না। তার কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না পাচ্ছে। এত বছর পর তার নিজের একটা একক সংসার হবে, যেখানে সামান্য লবণ কেনার মতো তুচ্ছ বিষয় থেকে শুরু করে বড় বড় সব ধরনের ব্যাপারের দায়িত্ব তার কাঁধে থাকবে। রোদেলা নিজ হাতে তার বাসা সাজাবে। বাসার প্রতিটি কোণায় মায়া নামক বস্তু ঢেলে দেবে। বাসার আনাচে কানাচে তার ছোঁয়া থাকবে, তার বাচ্চাদের স্মৃতি থাকবে। ভাবতে কান্না পাচ্ছে তার। রোদেলার শাড়ি বদলানোর নাম করে রুমে এসে অঝোর ধারাও কেঁদে দেয়।
নিজেকে বিশ্বের একমাত্র সুখী মহিলা মনে হচ্ছে। এই অশ্রুমালা বেদনার না, যন্ত্রণাও না। এই অশ্রুমালা কেবলমাত্র সুখের আভাসের অশ্রু। সে আলমারি খুলে একটা কচু পাতা রঙের শাড়ি পরল। সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরে বের হলো রুম থেকে। তারপর রান্নাঘরে গিয়ে দুধ সেমাই বানানোর প্রস্তুতি নিল। দুধ সেমাই আবেগের প্রিয় খাবার। সেমাই আবার কিশমিশ দেওয়া যাবে না, আবেগ কিশমিশ খায় না। অথচ রোদেলার কিশমিশ এতটাই পছন্দ যে খালি মুখে অনায়াসে 4-5টা কিশমিশ খেতে পারবে। আচ্ছা, আবেগ কি জানে তার কিশমিশ অনেক পছন্দ? শ্রাবণ ছাদে একাধারে সিগারেট টানছে আর আলিয়াকে ফোন দিচ্ছে, কিন্তু মেয়েটা তার ফোন ধরছে না, বরং কেটে দিচ্ছে। এই নিয়ে 20 বারের মতো অধিক তার ফোন একবার ডায়াল হতে কেটে দিয়েছে আলিয়া। যতবারই আলিয়া ফোন কাটে শ্রাবণ উদাস হয়ে যায়। মাত্রই আলিয়া তার ফোন কেটে দিল, তাই উদাসীনতা ঘিরে ধরেছে তাকে। সে আকাশের দিকে তাকিয়েছে। আকাশ বড়ই অদ্ভুত। যখন মন খারাপ থাকবে তখন মনে হবে আকাশটার মন খারাপ, আবার যখন মন খুশি থাকবে তখন আকাশটাকে আনন্দিত লাগবে। শ্রাবণ সিগারেটে টান দিয়ে বলল, আকাশ ভরা তারার মধ্যেও শূন্য আমি, একলাই আমি। তার চোখ চিকচিক করে ওঠে। হঠাৎ ফোন বেজে উঠলো, তার ঘোর কাটলো। সে ফোনের স্ক্রিনে আলিয়ার নাম লেখা। চীনা নাম্বার থেকে কল আসতে দেখে শ্রাবণ হেসে দিল। সে দ্রুত ফোন রিসিভ করতেই আলিয়ার ঝাঁঝালো কণ্ঠস্বর বেশি আসছে। এই, তোর ভাইয়ের সমস্যা কি? হ্যাঁ, ভাব নেই কেন তা? শ্রাবণ চমকে ওঠে। মেয়েটা এত ডেঞ্জারাস কেন? কোথায় ডাক্তার মেয়ে? কোমলই হবে, শান্ত হবে তা না। রাগ করে তুই তরকারি করতে পিছপা হয় না। সে মুচকে এসে বলে, কি করেছে সমুদ্র ভাই? আলিয়া চেঁচে উঠে বলে, আজকে আপনাকে দেখতে এসে একবারও তার কাছে গিয়ে বসলো না। তাইলে আসছে কেন মিয়া? ফল দিতে এসেছে? আমার সমুদ্র ভাইয়ের মাথা ফাটাতে মন চাচ্ছে। আপা তার জন্য কেঁদেছে, অথচ সে একবারও আপার দিকে তাকায়নি। রেডিকুলাস। আরে চিল ভাইয়া, একটু শান্তশিষ্ট চুপচাপ, কিন্তু মনের দিক দিয়ে সাদা। আলিয়ার দাঁতে কটমট করে বলে, আই হেট ইউ অ্যান্ড ইউর 14 গোষ্ঠী। শ্রাবণ হো হো করে হেসে বলে, বাট আই লাভ ইউ। আলিয়া থ হয়ে গেল, বলল, কি আর উত্তর পেল কি? সাপটা এত বেয়াদব কেন? অসভ্য। সে খট করে ফোন কেটে দিল। শ্রাবণ ফোন পকেটে ঢুকালো। মনটা কিছুটা ভালো লাগছে। সে চোখ বন্ধ করে ফেলে। কি মধুর দিন কাটিয়েছিল সে আর আলিয়া। কি গভীর প্রেম ছিল তাদের। বাবু, তুই না খাইলে আমিও খাবো না টাইপ নিব্বা নিব্বির প্রেম না, একে অপরকে অনুভব করতো তারা। শ্রাবণ টুকটাক লেখালেখি করতো। সেই লেখা আবার ফেসবুকে দিয়ে চরম খ্যাতি লাভ করে। বিরহের লেখা লিখত সে। সেই লেখা পড়ে মেয়েরা হুমড়ি খেয়ে তার প্রেমে পড়তো। তার সাথে কথা বলার জন্য মেয়েরা লাইন লাগাতো। শ্রাবণ এসব দারুণ উপভোগ করতো। নিজেকে সেলিব্রিটি লাগতো তার। একবার নারীরা ছলনাময়ী এই টপিকে লিখেছিল, ব্যাস কমেন্ট সেকশনে আলিয়া নূর আইডি থেকে বিশাল এক রচনা পেয়ে তাকে গালিও দিয়েছে আলিয়া। শ্রাবণ দ্রুত আলিয়ার আইডিতে গিয়ে একটা বড়সড় ধাক্কা খায়, কারণ সে একটা গোলাপি পরে দেখেছিল। আলিয়ার প্রোফাইল পিকচার গোলাপি রঙের একটা জামা পরা ছিল। সে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। এখনো আছে ছবিটা তার মনে। আবেগ রোদেলার পিউকে নিয়ে বের হলো বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় গাড়ি থামিয়ে আবেগ আর পিউ ভাগ্য খুলে থেমে প্রিয়র পছন্দের মিষ্টি কিনল। সঙ্গে রোদেলার প্রিয় দই নিতেও ভুলে না আবেগ। দোকানের পাশে ফুল বিক্রি হচ্ছিল। পিউ সেখান থেকে রজনীগন্ধার স্টিক কেনে। এর আগে এই ফুল সে দেখেনি। গাড়িতে বসে সে বারবার ফুলটা নাকে ধরছে। অদ্ভুত সুন্দর ফুলটার গন্ধ। সে মাঝখানে বসেছে, বাম পাশে মা আর ডান পাশে বাবা। ফুল হাতে বসে থাকতে তার 6 বছরের বাচ্চা মেয়ে লাগছে। পিউ অকারণে হেসেই চলছে। তার মনে হচ্ছে এই সময়টা এত দ্রুত চলে যাচ্ছে কেন? একটু আসতে যেতে পারে না? পিউর চোখ মুখে উজ্জ্বলতা, খুশি চাপ। আজ থেকে নতুন গন্তব্য, নতুন কিন্তু আপন ঠিকানায় যাচ্ছে সে। চলবে। গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক